এটা আমি কি দিলাম এনে ল্যাপটপ দিয়ে দিছিল ওটা, ভুলে কষ্ট না দিয়ে কিছু আমি তো দেখছি না। দেখ সেটা দেখো ল্যাপটপ ছবি গুলো। রাখ। এত বেশি সুবিধা দিলে পরে সমস্যা। কিরে দে দে, ডিয়ার ক্রস কেন? আরে হেড অফ পার্সোনাল ল্যাব টাস্ক। আরে পার্সোনাল আর কি, আর দিয়ে দে। কাজ করে সমস্যা, সমস্যা বলতে এটা সিস্টেমের শুরু করতে হবে, আপডেটের শুরু ঠিক হয়ে যায়। আমরা কি তুলে এসে আমি তো ভাবি না তুলে পুরোটা বল কি বলতে বলতে আমরা আবার রিসেন্ট দেওয়া দাও কোথায় কি আপডেট দিয়ে কি হয়। হ্যাঁ সিস্টেম এটা তো আগে ছিল না, মাঝখানে হচ্ছে সিস্টেম। আচ্ছা আমরা শুরু করি। আমাদের কালকে যে ডিএস মানে কুইজ, এটার সিলেবাস হইতেছে এই যে এইটুকু। ফার্স্টে আমাদের এই বেসিকটা পড়া লাগবে। বেসিক বলতে এখানে এই যে এই স্লাইডটা যদি আমরা একটু ভালো করে দেখি, আমাদের ফার্স্টের যে স্লাইডটা, এই স্লাইডে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফার্স্টের একদম ফার্স্ট পেজটাতে এই যে এটা এই জিনিসটারে বলা হইতেছে কি ডেটা সায়েন্স পাইপলাইন। এই ডেটা সায়েন্স পাইপলাইনের মধ্যে যেই টপিকগুলো বা যেই পার্টগুলো আছে, এই প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা মানে হিউজ পরিমাণ ডেসক্রিপশন আছে। তো আমাদের সবগুলা আপাতত লাগবে না, আমরা শুধু এই প্রবলেম, ডেটা ক্লিনিং, ইডিএ, মডেলিং, ইভ্যালুয়েশন, ডিসকাশন, এই সবগুলোর উপরে জাস্ট নর্মাল একটা ধারণা নিয়ে যাব। তো স্যার আমাদের প্রবলেম, ডেটা ক্লিনিং, এই এই তিনটা পার্ট ভালো করে পড়াইছে। এই ইডিএও বলছিল টাচ করবে, ইডিএ পর্যন্ত গেছিল, খুব একটা দেখানো হয় নাই। তো আমরা এই চারটা জিনিস ভালো করে দেখা, বাকিগুলা খুব একটা লাগবে না আপাতত, এগুলো পরে দেখলেও চলবে। তো এইগুলো কই থেকে দেখবো? এই যে টোটাল যে স্লাইডটা আছে 26 পেজের যে স্লাইডটা, এই স্লাইডের মধ্যে এগুলো সবই আছে মোটামুটি। আরেকটা স্লাইড আছে নিচে, ওইটাতেও আছে। তা আমাদের এখানে স্পেসিফাই করে আছে যে মেইনলি কোন কোন পার্টগুলো বেশি করে পড়া লাগবে আমাদের। এই যে এখানে বলছে যে পাইপলাইনের যেটা আছে, এই যে স্টেজেস, এই পাইপলাইনের এইটা ভালো করে দেখা লাগবে, মানে মাত্র যেটা দেখাইলাম এটা। তারপরে দেখা লাগবে রোলস। রোলস কি? রোলস হচ্ছে গিয়ে আমাদের এই যে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এমএল ইঞ্জিনিয়ার, এমএল অপারেটরস, এই যারা আছে, এই চার ধরনের মানে কি বলে পিপল, এই চার ধরনের পিপলের আমরা রোলস দেখব, কিভাবে তারা কাজ করে বা চারটার মধ্যে পার্থক্য কি, কেটা কোন পার্টে কাজ করতেছে, ডেটা অ্যানালিস্ট কি করে, ডেটা সায়েন্টিস্ট কি করে, তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি করে, আর মেশিন লার্নিং অপারেটররা কি করে, কে কি করে, এটা সবগুলো হয়তোবা এখানে এত ভাবে দেওয়াও নাই, আছে এই যে কিছু কিছু আছে ছোট ছোট লাইন, এই যে ডেটা অ্যানালিস্ট আছে, ডেটা সায়েন্টিস্ট আছে, ডেটা ইঞ্জিনিয়ার আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে। মানে এই রকমের যেগুলো আছে ওইগুলো ভালো করে দেখা লাগবে। পাইপলাইন স্টেজ ইউজুয়ালি এটা একবার জাস্ট নর্মালি দেখলেই চলবে, যে এটা দিয়ে বুঝাইতেছে যে আমাদের কোন কোন পার্টের কাজটা মেইনলি কি। যেমন এই যে প্রবলেম ডেফিনেশন, এটার মানে কি? পাইপলাইনের যে ফার্স্ট স্টেজ, ওটা হচ্ছে প্রবলেম ডেফিনেশন। এটার মানে হচ্ছে কি আমাদের প্রোডাক্ট অ্যানালিস্ট সায়েন্টিস্ট এইটা তারা হচ্ছে গিয়ে এই কাজগুলো করে। কারা আর কি কোন কাজগুলো করে এটা। তারপর হচ্ছে ডেটা কালেকশন, ডেটা কালেকশন করে কারা? ডেটা ইঞ্জিনিয়াররা। ডেটা ক্লিনিং করে অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট তারা। ইডিএ পারফর্ম করে হচ্ছে আমাদের অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট তারা। মডেলিং করে ডেটা সায়েন্টিস্টরা, ইভ্যালুয়েশন করে ডেটা সায়েন্টিস্টরা, আর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসকাশন করে এমএল ইঞ্জিনিয়ার এবং দ্য বিজনেস, যাদের মানে বিজনেস বলতে হইতেছে কি আমরা যেই কোম্পানি বা যেই পারপাসটার উদ্দেশ্যে আমরা আমাদের এই মেশিন লার্নিং এর মডেলটা বানাইতেছি বা কাজটা করতেছি, ওই কাজটার উপর বেসিস করে আমাদের মানে ওই যে প্রিভিয়াস সেমিস্টারে আমরা বলছিলাম বিজনেস লজিক নামের একটা কথা আছে, ওই বিজনেস লজিকটা ফুলফিল করতেছে কিনা এটা দেখে হইতেছে তারা। তারপরে আমাদের এই যে এইটা খুব ভালো করে পড়া লাগবে, ডেটা অ্যানালিস্ট আর ডেটা সায়েন্টিস্টের মধ্যেকার পার্থক্য যেটা, এইটা এটা স্যার যখন ক্লাসে পড়াইছে তখনও বারবার বলছে যে এটা একবার ভালো করে দেখা লাগবে। কালকে কুইজে আসবে কিনা, কতটুকু আসবে তা তো শিওর জানি না, তবে মিডের মধ্যে এটা আসার সম্ভাবনা অনেক, কালকেও আসতে পারে।
কারণ যেহেতু আমাদের সিনারিও বেসড কোশ্চেন হবে, এটা আমাদের আগে এমনভাবে আইডেন্টিফাই করা লাগবে যে ডেটা অ্যানালিস্ট আছে, ডেটা সায়েন্টিস্ট আছে, এমন আমাদের কিছু ক্লু দেওয়া থাকবে যে কোশ্চেনে যে এই এই কাজ করে কিছু পার্সন আছে, আবার এই সব কাজ করে না তারা, এই রকমেরও কিছু পার্সন আছে। এখন আমাদের কোন কোন পার্সনরা কি কি কাজ করতে পারে, বা কোন পার্সনগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, যেমন ডেটা অ্যানালিস্টের মধ্যে পড়তেছে কিনা বা ডেটা সায়েন্টিস্টের মধ্যে পড়তেছে কিনা, এটা দেখা লাগবে। দেখা পরে ওইটার উপর ডিপেন্ড করে আমরা ওই ডিফারেন্সগুলো বের করব বা ডিফারেন্সগুলো করব। এই যে এখানে ডিফারেন্সগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। কারো যদি মনে হয় যে এটা অসুবিধা হইতেছে বুঝতে, তাহলে এটা না করে চ্যাট জিপিটি থেকে বানায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে রোলসের মধ্যে এই চারটা টপিকই মেন। তারপরে হচ্ছে ফাইল ফরম্যাটিং। ফাইল ফরম্যাটিং এর মধ্যে আমাদের সিএসভি, টিএসভি, সিএসভি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, টিএসভি মানে হচ্ছে ট্যাব সেপারেটেড ভ্যালু, এক্সেল ফাইল তো আমরা বুঝি, জেসন হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা ইয়া, জাভাস্ক্রিপ্ট অন নোটেশন না কি জানি একটা এমনই একটা কিছু আছে। রিলেটেবল ডেটাবেস মানে হইতেছে এটা তো ডেটাবেজেরই দেখাই যাইতেছে। এসকিউএল এটাও ডেটাবেজেরই একটা পার্ট। HDF5 এটা কি, এটা আমি এখন শিওর দেখি নাই, এটা দেখলে ইয়ে করা যাবে। এটার জন্য আলাদা আরেকটা স্লাইড আছে। তো এই যে এই স্লাইডটা যদি আমরা একটু দেখি, আমরা জানি এটা, হ্যাঁ আমাদের এই যে এই স্লাইডটা, এই স্লাইডের মধ্যে আছে। এই স্লাইডের মধ্যে যদি একটু নিচের দিকে যাই, ডেটা ডেটা, আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে, আগে ওইটা দেখাই আসি। এইখানে এটা তো কি নাই, ক্লাসটা কি রেকর্ড এই যে হচ্ছে? এই যে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড হইতেছে। আচ্ছা এই যে আগের যে ছোট স্লাইডটা ছিল ওইটার মধ্যেই পেজ নাম্বার 20-এ যদি আমরা যাই, 20-এর মধ্যে এই যে দেখতেছি এখানে ফাইল ফরম্যাটস নামের একটা আলাদা ইয়ে আছে, এখান থেকে শুরু হচ্ছে ফাইল ফরম্যাটস। ফাইল ফরম্যাটসের এখানে সিএসভি আছে, টিএসভি আছে, কোনটা দিয়ে কিভাবে কাজ করে বা কোনটা দিয়ে কি বোঝায়। এক্সেলের জন্য আছে, এক্সেলেরটা পড়া লাগবে, এটা বলে নাই স্যারে খুব একটা, তো একটা এটা দেখা যায়, এটা এমনিতে দেখে নিতে পারো। তারপর জেসন আছে, এক্সএমএল আছে, ওয়াইএএমএল আছে, তারপরে এই যে রিলেটেবল বা রিলেশনাল ডাটাবেস আছে, এসকিউএল আছে, এসকিউএল লাইট আছে, এই যে HDF5, এইগুলো হচ্ছে কি ফাইল ফরম্যাট, এইগুলো ভালো করে দেখা লাগবে। আর এই যে এগুলো হচ্ছে কি ফাইল ফরম্যাট, এগুলোও কিন্তু এগুলো হচ্ছে কি আলাদা লেভেলের, এগুলা মানে এইগুলোর মধ্যে পড়ে না। এটা হচ্ছে এই যে আনস্ট্রাকচার্ড অ্যান্ড বাইনারি, এটা আলাদা। এখন কোনটা কিভাবে কাজ করে বা কোনটা আমাদের ডেটার সাথে, বা আমরা যেই ডেটা নিয়ে কাজ করতেছি ওই ডেটাটা কি ডেটা, বা ওই ডেটাটার মধ্যে আমরা কিভাবে বুঝলাম যে এটা আমরা এই টাইপের ডেটা, এই ফরম্যাটের ডেটা কেন এইভাবে বুঝছি আমরা কিভাবে, এইগুলো সব আইডেন্টিফাই করার জন্য আমাদের এই যে এখানে এটি দেখা লাগবে। এগুলো ভালো করে দেখব। তারপরে আমরা যদি আবার যাই, এখানে আমাদের এই যে ফার্স্টের এই রোলস এটা শেষ করলাম, দেখাইলাম। তারপরে এই যে ফাইল ফরম্যাটস এটা দেখাইলাম। এগুলো তো থিওরি, এগুলো জাস্ট আমি কোন কোন জায়গা থেকে কি কি পড়বা ওইটা জাস্ট দেখায় যাইতেছি। এখন এটা তো আর আমি নিজে দেখায় পড়ানোর মতো না। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডেটা ক্লিনিং। এই ডেটা ক্লিনিং এর মধ্যে আছে হচ্ছে মিসিং, ইনকনসিস্টেন্স, ডুপ্লিকেট, আউটলায়ার, রং টাইপ, এগুলা এগুলো যদি দেখি এগুলোও আছে আমাদের। কোথায় দেখলাম এখানে, এই যে এইটা ডেটা ক্লিনিং এর উপর ডিপেন্ড করে আলাদা একটা স্লাইড দিয়েছে। এই স্লাইডের মধ্যে ডেটা ক্লিনিং এর যত ধরনের জিনিস আছে এখানে আছে। এখানে যদি দেখি আমরা একটু উপরের দিকে যাইয়া, কোথায় জানি এই যে কোয়ার্টাইলস, জেড স্কোর কিভাবে কাজ করতেছে এগুলা, এটা একটু পরে ম্যাথে দেখবো আমরা। স্কিউনেস, কার্টোসিস এটাও আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। আচ্ছা এগুলো তো বেশি ম্যাথে চলে গেছে একবারে। থিওরিটা কোথায়, এই যে ম্যাসিভ ভ্যালু, ইনকনসিস্টেন্স এটা আছে, ডুপ্লিকেটস এটা আছে, তারপরে হচ্ছে আউটলায়ার্স, ইরর অর সিগন্যাল এটা আছে আমাদের। আউটলায়ার্স গুলো কি, এই যে আউটলায়ার্স গুলো আছে, রং টাইপ, তারপর হচ্ছে রং শেপ, এগুলো আছে। এই ভ্যালিডেশন, এইগুলা যা যা আছে এগুলো আমাদের খুব একটা মানে একদম মুখস্থ যে করা লাগবে এমন না, আসলে জাস্ট এগুলো দেখা লাগবে যে এগুলো দিয়ে আমাদের কি বুঝাইতেছে, কিভাবে এগুলারে ফিক্স করা যায়। এই জিনিসগুলো বুঝতে পারলেই হইলো, আর কিছু লাগবে না আমাদের।
ডেটা ক্লিনিং। আর এই যে মেইন জিনিস হইতেছে কি আমাদের এই টোটাল কয়টা আছে এখানে, 4টা 3টা 7টা, এই 7টা পার্ট, এই 7টা পার্ট আমাদের ভালো করে একদম মুখস্থ রাখতে হবে। এইটা কিন্তু একদম মানে ডেটা সায়েন্সের কি বলে মেইন মেরুদণ্ডই হচ্ছে এটা, ব্যাকবোনই এটা। এইটা যদি আমরা কেউ না বুঝি বা এটা যদি না জানি তাইলে আমাদের ডেটা সায়েন্স পড়ে কোনো লাভ নাই। তার মানে এটা আমাদের ফার্স্টের থেকে শুরু থেকে শেষ করে এই ডিসিশন পর্যন্ত, যদিও আমাদের এতটুকু পর্যন্ত জাস্ট পড়ানো হয়েছে, এই তিনটা ফার্স্টের তিনটা পড়ানো হয়েছে, কিন্তু আমাদের পুরাটাই জানা লাগবে। শুধু আপাতত আমরা শুধু এই এটা কি বলে সিরিয়ালটা জাস্ট মনে রাখবো, বাকিগুলো পরে স্যার দেখাই দিবে। তবে এই তিনটা পার্ট একটু ভালো করে দেখা লাগবে আর কি। এই প্রবলেমের মধ্যে হইতেছে ফার্স্টের ওই যে রোলসগুলো কিভাবে কাজ করতেছে, ডেটার মধ্যে পড়তেছে ফাইল ফরম্যাটিং, ডেটা টাইপ, আর ক্লিনিং এর মধ্যে পড়তেছে এই যে মাত্র যেগুলো বললাম যে মিসিং ভ্যালু, ইনকনসিস্টেন্স, এইগুলা। তার মানে এই ফার্স্টের তিনটা হচ্ছে আমাদের ডেটা টাইপের মধ্যে মানে আপাতত কালকে কুইজের জন্য লাগবে আমাদের। এখন বাকি আছে যে দুইটা পার্ট, ওই দুইটা পার্ট হচ্ছে আমাদের এই যে একটা হচ্ছে মিন ম্যাক্স কোয়ার্টাইল বক্স প্লট, আর একটা হচ্ছে জেড স্কোর। এই দুইটার জন্য আমাদের ম্যাথ দেখা লাগবে। এখন ম্যাথ যদি আমরা দেখি, আমরা আগে সূত্র দেখি। এই যে আমরা এই ইয়াটা কি বলে, এই একটা পিডিএফ সবাই দিয়ে দিছি গ্রুপের মধ্যে, এটা একটু সবাই ভালো করে দেখো। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের উপর যত ধরনের মানে ইয়ে থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, সব ম্যাথের সব টাইপের সূত্র এখানে আছে, সব ফর্মুলা। কারো যদি কোনো ফর্মুলা বুঝতে অসুবিধা হয় এটা বলতে পারো, এটাও দেখাই দিতে পারবো, সমস্যা নাই। এখন কালকে আমাদের যেগুলো লাগবে ওইগুলো হচ্ছে গিয়ে এই যে এই বক্স প্লট, মানে এই বক্সটা লাগবে টোটাল। আরেকটা জিনিস লাগবে, ওইটা হচ্ছে জেড স্কোর। জেড স্কোরটা কোন জায়গায় জানি আছে, এই যে জেড স্কোর, স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলের মধ্যে এই যে জেড স্কোর। এখন এই দুইটা জিনিস আমাদের লাগবে। এখন এই দুইটা জিনিস যদি আমরা দেখি, এই দুইটা জিনিস এখন দেখা যাইতেছে আসলে দুইটা জিনিস শুধু ছোট ছোট দুইটা ম্যাথ, কিন্তু আসলে ছোট এতটাও ছোট না। এই জেড স্কোর যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের মিউ বের করা লাগবে। মিউ মিউ মানে হচ্ছে কি আমাদের মিন বা অ্যাভারেজ। তারপরে এই সিগমা যদি বের করতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এটার মধ্যে পপুলেশন আছে, তারপরে আবার ইয়ে আছে, স্যাম্পল আছে। আচ্ছা, তারপরে যদি আমরা বক্স প্লটে যাই, বক্স প্লটের মধ্যে আমাদের মিডিয়ান বের করা লাগবে, কোয়ার্টাইল বের করা লাগবে, তারপরে হচ্ছে ইন্টার কোয়ার্টাল রেঞ্জ, আইকিউআর বের করা লাগবে, লোয়ার ফেন্স, আপার ফেন্স, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, আউটলায়ার্স, এই সবগুলো বের করা লাগবে। মানে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা পার্ট যদি শেষ করতে পারি, আমাদের টোটাল এতদিন পর্যন্ত যা পড়ানো হয়েছে স্ট্যাটিস্টিক্সে, তারপরে হচ্ছে আমাদের এই ডেটা সায়েন্সে, সবগুলো ম্যাথ কভার হয়ে যেতেছে এই দুইটা টপিকের মাধ্যমে, দুইটা ম্যাথের মাধ্যমে। এখন এই দুইটার জন্য আমাদের কিছু ম্যাথ দেখা লাগবে। ম্যাথের জন্য কি কোনো কারো ইয়ে আছে, এখানে কি কিছু আছে ম্যাথ? আমার খাতা তো একটু পাঠা দাও, বুঝাই দেবে না। খাতাটা তো বমি খাতা না, খাতা না, ওই যে ম্যাথের ইয়া কোশ্চেন স্ট্যাটিস্টিক্সের স্লাইডটা পাঠা। ওটা কমিয়ে দিবি রাতে গ্রুপে অ্যাড দিছি না। হ্যাঁ, এইগুলোই। আচ্ছা, আমাদের এই যে এই দুইটা টপিকের উপর কি আগে কারো কোনো ধারণা আছে কিভাবে কাজ করে বা জিনিসগুলো কি? একটা হচ্ছে কি বক্স প্লট, আর একটা হচ্ছে জেড স্কোর। আমরা কি জানি দুইটা দিয়ে কিভাবে কে কি কাজ করে? সবাই ঘুমাচ্ছে নাকি জানি না। সবাইকে আছে কেউ? জানি। তো তো হইছই, জানলে তো হইছই, তাহলে আর করা কি? তাও স্যারের কাছ থেকে বুঝে নেওয়া একটু ভালো না? পাম দিও না। আচ্ছা, 1 মিনিট। একটা লিঙ্ক দিস। আর অ্যাড দিলে সাজানো পার্ট পার্ট ইস না। তোরা কেডা কইছে অ্যাড হইতি? তোরা আমি অ্যাড করতাম না। তো সব রেকর্ডিং কথা করতে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এই যে আমরা দেখি
আমাদের এইরকম আর একটা ডেটা সেট থাকতে পারে। এই এই যে ছোট যে এটা আছে এটাই একটা ডেটা সেট। এখন এই ডেটা সেটের উপরে যদি আমরা একটু দেখি, এই ডেটা সেটের আমরা যদি মানে একটা একটা করে যাই, জেড স্কোর যদি ক্যালকুলেট করতে যাই তাহলে আমাদের একভাবে কাজ করা লাগবে, আর যদি কোয়ার্টাইল বা বক্স প্লট করতে যাই তাহলে আরেকভাবে কাজ করা লাগবে। এখন আমরা এখানে তো নর্মাল মিন মিডিয়ান মোড আকারে দেওয়া আছে, এই যে এখানে মিন করা আছে, এইটাতে দিচ্ছে মিডিয়ান, তারপরে হচ্ছে যে থিওরি আছে, এখানে কোয়ার্টাইলস আছে, তারপরে বক্স প্লট আছে। আচ্ছা এইভাবেই যাই। আমরা যদি একটু দেখি, এখানে আমরা মিন বের করতে তো সবাই পারি, স্বাভাবিক মিন তো বের করা যায়। মিন বের করার জন্য কি করা লাগবে, আমাদের যতগুলো ভ্যালু আছে সবগুলোর যোগ করব এবং তাদের সংখ্যা দিয়ে ভাগ করব। তার মানে কি, এখানে টোটাল ভ্যালু আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা ভ্যালু আছে। এখন এই সবগুলোর যোগ করে 8 দিয়ে ভাগ করব, সবগুলোর যোগ করলে হয় 44, 8 দিয়ে ভাগ করলে আসে হইতেছে 5.5। এটা হচ্ছে আমাদের মিন বা অ্যাভারেজ ভ্যালু। এখন এই মিন রে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে যে এক্স বার আকারে লেখে, আরেকটা হচ্ছে মিউ আকারে লেখে। এখন কখন মিউ আর কখন বা এক্স বার আকারে লেখে এটা আমরা একটু পরে দেখতেছি। আবার যদি আমরা মিডিয়ানে যাই, মিডিয়ানের মধ্যে কি করা লাগবে, মিডিয়ানে হচ্ছে আমাদের যতগুলো ভ্যালু আছে ওই ভ্যালুগুলোর যদি অড আকারে থাকে, অড নাম্বার হয়, তাহলে অড হইলে আমরা কি করি, শুধু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু করি, টু করার পরে যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটাই আমরা নেই। আর যদি ইভেন নাম্বার আসে তাহলে কি করি আমরা, n বাই টু প্লাস n বাই টু প্লাস ওয়ান, ওই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুরে যোগ করে পরে আবার 2 দিয়ে ভাগ করি। এটা হচ্ছে আমাদের অড আর ইভেনের ক্ষেত্রে মিন আর মিডিয়ান বের করার জন্য। এখন আমরা যদি একটু কোয়ার্টাইলসের দিকে তাকাই, কোয়ার্টাইলের দিকে তাকাইলে আমরা দেখবো যে আমাদের এখানে 3টা সূত্র দেওয়া আছে, তবে এই সূত্রগুলো আমরা সরাসরি ফলো করব না, এই সূত্রগুলো ফলো করলে সমস্যা। এই সূত্রগুলো দিয়ে যদি আমরা করি তাইলে দেখা যায়, এই সূত্রগুলো দিয়ে যদি আমরা করি তাহলে সবসময় আবার মিলবে না অ্যান্সার। এই সূত্রগুলো দিয়ে সব সময় সবার অ্যান্সার মিলে না। যেমন আমরা যদি এই সূত্র আর এই সূত্র ইউজ করি, এইটা তো সব সময় সেম। এটা হচ্ছে গিয়ে আমাদের কিউ টু মানে হচ্ছে গিয়ে, আচ্ছা কোয়ার্টাইল জিনিসটা কি এটা আগে বুঝি। কোয়ার্টাইল মানে হচ্ছে একটা ডেটা সেটের সব সময় 4টা ভাগ করব এবং 4টা ভাগের প্রত্যেকটা ভাগরে এক একটা কোয়ার্টাইল বলে। তো এর মধ্যে থেকে কোয়ার্টাইলের মধ্যে 3টা হয়, কিউ0, কিউ1, কিউ2, কিউ3। এখন কিউ0 বলতে বোঝা হইতেছে কি 0% থেকে 25% পর্যন্ত। কিউ1 মানে হচ্ছে 25 থেকে 50, কিউ2 হচ্ছে 50% থেকে 75, আর কিউ3 হচ্ছে গিয়ে 75 থেকে 100। এখন আমরা মানে মেইনলি ধরি হইতেছে কিউ1, কিউ2 আর কিউ3, এই তিনটা, কারণ কিউ0 তো বের করা লাগে না, এটা যা আছে তাই আগে থেকে। এখন কিউ1 যদি বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, কিউ1 মানে কি 25% পর্যন্ত। এখন এই হিসাবেই তারা দিছে যে 25% যেহেতু আছে, তার মানে 100-4 ভাগ করলে প্রতি ভাগে 25% করে পড়তেছে। সুতরাং আমাদের যে ভ্যালুটা আছে এইটার যদি 4 ভাগ করি তাইলেই আমরা পাইতেছি জিনিসটা। এই জিনিসটা আসলে লজিক্যালি মিলে, কিন্তু সব সময় সূত্র মানে আরেকটা সূত্র যেটা আছে ওই স্প্লিট করে ওইটা দিয়ে যদি করতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের দুই সূত্র দিয়ে অ্যান্সার দুই রকম আসে পারে। আমরা ওই কমপ্লিকেশনে যাব না, আমরা যেটা নর্মালি করব, মিডিয়ান বের করার জন্য সর্বপ্রথম কাজ হইতেছে আমাদের ডাটাগুলোরে আনসর্টেড অবস্থায় থাকলে ওটা সর্ট করা। এখন ডাটা সর্ট করার জন্য আমাদের কি করা লাগবে, এই যে ডাটাগুলো দেওয়া আছে যে এই ডাটাগুলোরে সর্ট করে ছোট থেকে বড় আকারে সাজাবো, ছোট থেকে বড় আকারে সাজাবো। এখন ছোট থেকে বড় আকারে সাজানোর পরে দেখবো যে এইটা ইভেন নাম্বার না অড নাম্বার। ইভেন নাম্বার যদি হয়ে থাকে তাহলে তো ওই আগের সূত্রই, শুরুতে আমরা বের করবো কিউ2, কিউ2 মানে কি 50%। এখন 50% মানে হইতেছে গিয়ে মিডিয়ান, এটা তো আমরা বুঝি, মানে এই যে এখানে দিয়ে এসেছে আই কি করে দ্য স্প্রেড অফ দ্য মিডল 50% অফ দ্য ডেটা। আচ্ছা থাক, এটা না। কিউ2 বলতে বুঝাইতেছে হচ্ছে আমাদের ডাইরেক্ট মিডিয়ান। কেন মিডিয়ান, কারণ হইতেছে আমরা মিডিয়ান বলতে বুঝি কি আমাদের টোটাল ডেটা সেটের মাঝখানের যে ভ্যালুটা ওইটা হচ্ছে মিডিয়ান। সেম ভাবে আমরা এইখানে কিউ2 বলতে বুঝাইতেছি 50%, তো 50% মানে তো আমাদের টোটাল ডেটা সেটের মিডিল ভ্যালু যেটা ওইটাই স্বাভাবিক। সুতরাং আমরা আগে কিউ2 অথবা মিডিয়ান যেটাই বলি ওইটা বের করব টোটাল ডেটা সেট থেকে, সর্টেড ডেটা সেট থেকে। এখন সর্টেড ডেটা সেট যদি আমাদের ইভেন নাম্বার হয় তাহলে আমরা কি করব, ওই যে n/2 এবং n/2 + 1 এই দুটার অ্যাভারেজ করব বা এই দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ করব সেম। আর যদি আমাদের অড নাম্বার হয় তাহলে শুধু n/2 সরি n+1/2 করব, এইটুকুই। এটা হচ্ছে আমাদের ইজি, মানে শুধু মিডিয়ান বের করার জন্য। এখন মিডিয়ান বের করার পরে আমাদের বের করা লাগবে কিউ1 পজিশন এবং কিউ2 পজিশন। এখন এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ভুল যে তা না, কিন্তু এই সূত্রগুলো দিয়ে করলে অনেক সময় মানে উত্তর আরেকজনের সাথে মিলবে না, যার কারণে যদি পরীক্ষার সময় এমন হয় যে এই জিনিসটা নিয়ে
প্যাচ লাগে অনেক সময়। এখন এই ঝামেলা থেকে আমরা মানে কি বলে এই সূত্রটা ইউজ না করাই ভালো। আমরা এই সূত্রগুলো ইউজ না করে আমরা সরাসরি স্প্লিটেড ফর্মুলায় যাই। স্প্লিটেড ফর্মুলা বলতে কি বুঝি, আমরা যে সর্ট কইরা ফার্স্টে মিডিয়ান যে বের করলাম, ওই মিডিয়ান বের করার পরে আমাদের মিডিয়ানের এই মিডিয়ানটা যে বের করতেছি আমরা, এই মিডিয়ান বের করার পরে মিডিয়ানের দুইটা সাইড করব। আমরা যদি দেখি যে আমাদের এটা ইভেন নাম্বার সংখ্যক আছে, তাইলে আমাদের মিডিয়ান কি হবে, এখানে টোটাল n আছে 12, তাহলে 12 বলতে বোঝাইতেছে যে 6 এবং 7 এই দুইটা পজিশনের ভ্যালুরে আমরা ইয়া করব। এই যে এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। এখন এই 6 আর 7 নাম্বার ভ্যালুরে যোগ কইরা আমরা 2 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের Q2 পজিশন। তাহলে এই দুইটার যদি ভাগ করি আমরা, এখানে কত আছে 8 আর এখানে আছে 10, 10 আর 8 কত 18, 18 রে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হইতেছে আমাদের 9, এই 9 হচ্ছে আমাদের Q2 হইলো একটা। এখন পরবর্তীতে যদি আমরা আবার এই যে এখন দেখি আমরা যদি ইভেন নাম্বারের ওই যে লাস্ট একদিন ক্লাসের মধ্যে স্ট্যাটিস্টিক্সের একটা ক্লাসের মধ্যে স্যারে বলছিল যে যদি ইভেন সংখ্যক হয় তখন কিন্তু আমরা আমাদের এই যে স্প্লিট করার সময় মাঝখানের এই যে দুইটা ভ্যালু নিয়ে কাজ করছি ওই দুইটা ভ্যালুরে আবার ধরি না, আমরা স্প্লিট করার সময় এই দুইটা ভ্যালুরে সহ স্প্লিট করি। কেন? কারণ হচ্ছে আমরা দেখি যে আমাদের এই 8 আর 10 এই দুইটা ভ্যালুর মাঝখানের যে ভ্যালুটা ওই জিনিসটারে আমরা Q2 হিসেবে নিছি বা মিডিয়ান হিসেবে নিছি। আসলে কিন্তু এই দুইটা ভ্যালুরে আমরা সরাসরি ইউজ করি নাই, এই দুইটার মাঝখানের ভ্যালুটা নিছি। যেহেতু এই দুইটার মাঝখানের ভ্যালুটা নিছি, সুতরাং আমরা এখনো ধরতে পারি যে আমাদের এই 8 এইটা অব্যবহৃত আছে এবং এই 10 এইটাও অব্যবহৃত আছে। যেইটা ব্যবহার হয়ে যাবে ওইটা আমরা বাদ দিব। যদি অড সংখ্যক থাকতো তাহলে তখন দেখা যাইতো যে আমাদের এই যে 8 নাম্বার বা এখানে 9 নাম্বার যেটা আছে এই 9 এর জন্য আলাদা একটা ভ্যালু থাকতো, ওইটার জন্য পরে আলাদা দেখাই যাচ্ছি আমি। এখন এটা যদি দেখি ভালো করে সেম ভাবে এখন যদি আমরা আবার সেপারেট করি, দুইটারে স্প্লিট করে এই যে লেফট হাফ এবং রাইট হাফ যদি আলাদা করি, আলাদা করার পরে আমরা সেম আবার আগের মতো কাজ করব। এখন কি করব, এখন এইখানে এই টপিকটা মানে এই লেফট হাফ যেটা এইটারে আমরা টোটাল ডেটা সেট হিসেবে কল্পনা করব। আমাদের ফার্স্টে টোটাল ডেটা সেট ছিল 12, যখন আমরা একটা মিডিয়ান বের করে ফেলছি এখন আমরা স্প্লিট করে ফেলছি। স্প্লিট করার পরে আমরা বলতে পারতাছি যে এখন আমাদের টোটাল ডেটা সেট হচ্ছে দুইটা আলাদা আলাদা হয়েছে, এখানে 6 এখানে 6। এই 6 এর জন্য আমরা আবার মিডিয়ান বের করব এবং এই 6 এর জন্য আবার মিডিয়ান বের করব। লেফট হাফের যে মিডিয়ান এইটা হচ্ছে Q1, আর রাইট হাফের যে মিডিয়ান ওইটা হচ্ছে আমাদের Q2। বুঝছি সবাই এই জিনিসটা, সরি Q3, এই জিনিসটা সবাই বুঝছি। এখানে মিডিয়ান Q1 Q2 Q3 এই তিনটা দেখাইলাম, আরেকবার বলা লাগবে। Q3 টা কিভাবে পাইছি? Q3 হইতেছে এই যে আমরা দুই ভাগে ভাগ করছি না, ফার্স্টে মিডিয়ান বের করছি পরে আমরা Q2 পাইছি। এই Q2 পাওয়ার পরে আমরা যে দুই সাইডে স্প্লিট করলাম, একটা হচ্ছে এই যে লেফট হাফ আর একটা হচ্ছে রাইট হাফ। তো লেফট হাফে আছে ফার্স্টের 6টা, রাইট হাফে আছে পরের 6টা। এই লেফট হাফের মধ্যে থেকে যদি মিডিয়ান বের করি তখন ওইটা হবে Q1, রাইট হাফের থেকে যদি মিডিয়ান বের করি তো ওইটা হবে Q3। বুঝছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আমরা Q1 পাইলাম, Q2 পাইলাম, Q3 পাইলাম। আমাদের আরো কিছু জিনিস লাগে, ওইটারে বলে আরেকটা জিনিস হচ্ছে IQR। IQR মানে কি? IQR মানে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এটারে বলা হচ্ছে কি আমাদের এই ফার্স্ট কোয়ার্টাল থেকে থার্ড কোয়ার্টাইল পর্যন্ত কতটুকু দূরত্ব, এইটা এইটা যদি আমরা বের করি তাহলে কি এই যে IQR ইকুয়াল কি Q3 মাইনাস Q1। Q3 মাইনাস Q1 যদি করি তাহলে Q3 কত ছিল এই যে 12.75 আর Q1 ছিল হচ্ছে 5.25, দুইটাতে মাইনাস করলে আমাদের আছে 7.5। এই যে IQR represents the spread of the middle 50% of the data used to detect outliers। আউটলায়ার্স হচ্ছে কি আমাদের এই IQR এর বাহিরে থাকে সব সময়। তার মানে কি Q1 এর বাহিরে যা থাকবে, বাম পাশে যা থাকবে সব হচ্ছে আউটলায়ার্স এবং Q3 এর বাহিরে যা থাকবে সব হচ্ছে আউটলায়ার্স। সুতরাং আমরা মেইন ডেটা আমাদের টোটাল ডেটা সেটের মধ্যে শুধুমাত্র ওই ডেটাগুলোরই আমরা অরিজিনাল ডেটা হিসেবে কল্পনা করব যেইগুলো শুধুমাত্র আমাদের এই 50%-এর মধ্যে আছে। বুঝছি এটা? এই যে এইটাতে যদি একটু দেখি ভালো করে, এইটা হচ্ছে আমাদের টোটাল ডেটা সেট। হ্যাঁ, এই যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের মধ্যে থেকে আমরা ফার্স্টে কি বের করব, একটা মিডিয়ান বের করব। মিডিয়ান মানে কি আমরা জানি Q2 মানে হচ্ছে মিডিয়ান আমাদের ভ্যালু। মিডিয়ান বলতে এই যে Q2 এখানে দিয়েছে, এখানে ডেটা সেটের সংখ্যা কয়টা 2 4 6 8 9টা। আচ্ছা, এখানে এই যে এইটাতে একটা অড নাম্বার আছে, যেহেতু অড নাম্বার আছে সুতরাং আমরা কি করব মিডিয়ান বের করার জন্য শুধুমাত্র
n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু করবো, তাহলে n এর মান কত এখানে, n আছে হচ্ছে গিয়ে 9, 9 এর যদি 9 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5, তার মানে 5 তম পজিশনের যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমাদের মিডিয়ান। এখন 5 তম পজিশন হচ্ছে আমাদের এইটা, তার মানে 6 হচ্ছে আমাদের মিডিয়ান পাইছি। এটার জন্য কোনো যোগ বিয়োগ করা লাগছে না। এখন আমি একটু আগে বলছিলাম যে যেইটা অলরেডি নিয়ে নিছি বা ব্যবহার করছি ওইটার পরবর্তীতে নিব না। তার মানে এই যে এইটা দিয়ে আমরা কাজ করছি, এই 6 অলরেডি নিয়ে নিছি, সুতরাং এইটা বাদ দিয়ে বাকি দুইটা আমরা স্প্লিট করব। 6 এর বাদ দিয়ে যদি আমরা দুইটা স্প্লিট করি তাহলে কি হইতাছে, একটা হচ্ছে গিয়ে লেফট হাফ আর একটা হচ্ছে রাইট হাফ। এই 6 বাদ দিয়ে এখন লেফট হাফ আর রাইট হাফ হইছে। তার মানে এখানে আছে কি 2 3 4 5 আর এখানে আছে 7 8 9 20, এই চারটা। এখন এইগুলো যদি আমরা দেখি, এইগুলো থেকে যদি আবার আমরা মিডিয়ান বের করি, মিডিয়ান বের করলে কি হবে, এই 2 3 4 5 এই চারটার উপরে মিডিয়ান পারফর্ম করলে আমাদের কি হবে, এই চারটার মধ্যে থেকে মাঝখানের এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করব। সেম ভাবে আবার এইগুলোর মধ্যে থেকে এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করলে কত আসছে, এই যে Q1 পাইছি হচ্ছে এই দুইটারটা, আর Q3 হচ্ছে গিয়ে এই দুইটার এভারেজ। এই যে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে, এখানে হয়তো ভুল আছে, এই জিনিসটা একটু ভুল হয়েছে, তাদের ক্যালকুলেশনে ভুল আছে, এটা 8 হবে না, এখানে হবে 8 আর 9 দুইটার যোগ ফলের এভারেজ। তাহলে 8 আর 9 যোগ করলে হয়তো এখানে 8.5 হবে, এখানে এটা ঠিক আছে 3.5, এখানে তাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। আচ্ছা, এখন আমাদের আর দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ম্যাক্স। এখন এই মিন ম্যাক্সটা দেখতে খুবই ইজি মনে হয়, যে এখানে মিনিমাম যে ভ্যালুটা আছে ওইটা আমাদের মিন ভ্যালু, আর যেটা ম্যাক্সিমাম ভ্যালু আছে ওইটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। জিনিসটা এমন না। জিনিসটা এমন না কেন, এই জিনিসটার জন্য আমাদের এই বক্স প্লটের দিকে তাকানো লাগবে। এই বক্স প্লটটাতে আমরা কি জিনিস করতেছি দেখি। বক্স প্লটটা যখন আমরা ড্র করার সময় এই যে আমাদের এই বক্স যে আছে, এই বক্সের ফার্স্টেরটারে আমরা ধরি Q1, পরেরটারে ধরি Q2 এবং পরেরটা হচ্ছে Q3, এই তিনটা তো আমাদের ফিক্সড। এখন এইটা থেকে এই যে বাম দিকে যেই হুইস্কারটা গেছে, হুইস্কার বা টেইল যেটাই বলে, এই হুইস্কারটা গেছে, এই হুইস্কারের মাথায় যেই দাগটা দিছি এটারে বলে হচ্ছে গিয়ে লোয়ার ফেন্স বা ইনার ফেন্স। এই ফেন্সের বরাবর আমরা লিখছি দেখি মিন, হ্যাঁ, এটা হচ্ছে এই বরাবর বসবে আমাদের মিনিমাম ভ্যালু। আর যদি এই যে ডান দিকে যায়, ডান দিকে হুইস্কারের বরাবর লাস্ট যেখানে শেষ হয় ওইখানে যেটা, ওইটা হচ্ছে আমাদের ম্যাক্স বা ম্যাক্সিমাম ভ্যালু। এখন এইগুলা বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো কি, এই যে লোয়ার ফেন্স আর হচ্ছে আপার ফেন্স, এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা মিন আর ম্যাক্স বের করি। আচ্ছা, আমরা যদি একটু আমাদের ওই একটু আগে যে পিডিএফটা দেখাইছিলাম, এই যে এখানে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি দেখলাম, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো লাগবে মিডিয়ান বের করার জন্য, এটা যদি অর্ডারের ক্ষেত্রে হয় এটা, তাহলে হচ্ছে ইভেনের ক্ষেত্রে হইলে এটা, Q1 বের করার জন্য হচ্ছে এই যে মিডিয়ান অফ লেফট হাফ, Q3 হচ্ছে মিডিয়ান অফ আপার হাফ বা হচ্ছে রাইট হাফ, IQR মানে হচ্ছে Q3 মাইনাস Q1, লোয়ার ফেন্স, এই যে লোয়ার ফেন্স আর আপার ফেন্স, এই দুইটা সূত্র আমাদের দেখা লাগবে। এই দুইটা সূত্র দেখে আমরা দেখি এই যে মিনিমাম আর ম্যাক্সিমামের দুইটা ছোট ছোট ফর্মুলা আছে। এই ফর্মুলা কি বলতেছে, মিনিমাম মানে হচ্ছে কি স্মলেস্ট ভ্যালু যদি লোয়ার ফেন্সের থেকে বড় হয়, আমাদের মিনিমাম ভ্যালু যদি লোয়ার ফেন্স থেকে বড় হয় অথবা সমান হয়, তখন ওই ভ্যালুটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, স্মলেস্ট ভ্যালু। ডেটা সেটের স্মলেস্ট ভ্যালু যদি আমাদের লোয়ার ফেন্সের থেকে ছোট বা বড় বা সমান হয়, তাহলে ওইটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালু কি, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে লার্জেস্ট ভ্যালু যেটা আছে ডেটা সেটের, ওই লার্জেস্ট ভ্যালুর যদি আপার ফেন্সের থেকে ছোট অথবা সমান হয়, তাহলে ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আর যদি ওইটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যদি এই আমাদের লার্জেস্ট ভ্যালু যদি আপার ফেন্সের থেকে ছোট না হয়, তাহলে তার পরবর্তী যে ছোট ভ্যালুটা আছে ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু, এইভাবে নেওয়া লাগবে। এখন এইটা কিভাবে এই জায়গায় ইমপ্লিমেন্ট হইতেছে দেখি আরেকবার। এখানে কি করছি আমরা, এই যে এখানে Q1 বের করছি, Q2 বের করছি, Q3 বের করছি, তিনটা সুন্দর করে লেখা দিছি। এখানে যদিও ভুল হয়েছে, 8.5 হবে জিনিসটা। আচ্ছা, এই তিনটা বসানোর পরে আমরা এখন IQR বের করছি। IQR হচ্ছে ইন্টার কোয়ার্টাল রেঞ্জ বের করলাম 8.5 এর থেকে। আচ্ছা, এখানে যে ভুল দ্বারা আমরা আপাতত নর্মাল হিসেবেই চিন্তা করি, আমরা ভুল যে হয়েছে এটা দেখছি, কিন্তু আপাতত আমরা স্বাভাবিক হিসেবেই চিন্তা করি, না হলে আমাদের এই ক্যালকুলেশনটাতে প্যাচ লাগবে। আচ্ছা, এখন যদি দেখি দুইটা সূত্র, একটা হচ্ছে লোয়ার ফেন্সের আর একটা হচ্ছে আপার ফেন্সের। এখন লোয়ার ফেন্সের সূত্রটা কি বলতেছে, Q1 মাইনাস 1.5 ইন্টু IQR। এইখানে আমাদের সব কিছু দেওয়া আছে, শুধু একটা ভ্যালু বের করব। এই যে
Q1 আমরা পাইছি না আগে থেকে, এই যে Q1 হচ্ছে 3.5, 1.5 তো 1.5ই, আর IQR তো পাইলাম এই যে 4.5। এখন এই ক্যালকুলেশন যদি করি, আমরা ক্যালকুলেশন করার পরে একটা ভ্যালু পাইছি -3.25। এইটা হচ্ছে আমাদের এই যে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের নো লো আউটলায়ার্স। এই যে এই মিনিমাম ভ্যালুর বাহিরের ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে -3.25। আরেকটা যেটা, এইটা হচ্ছে আমাদের এই যে আপার ফেন্সের জন্য কি করবো আমরা, Q3 প্লাস 1.5 ইন্টু IQR, এটা যদি করি আমরা তাহলে এটা 14.75। এখন আমরা এইখানে দেখছি 3.25, এইখানে হতেছে 8। এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের আউটার ফেন্স যেটা আছে বা আপার ফেন্স যেটা আছে, ওই আপার ফেন্সের থেকে যদি বড় কোনো ভ্যালু থাকে, ওই ভ্যালুটা আমরা আউটলায়ার হিসেবে কল্পনা করব। আর আউটলায়ার কখনো আমাদের ইয়া হইতে পারে না, ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে কল্পনা করব না আমরা, আউটলায়ার কখনো ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে না। তার মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু হবে আউটলায়ারের পূর্ববর্তী ভ্যালু, যেই ভ্যালুটা আমাদের আপার ফেন্স বা আউটার ফেন্সের ভিতরে আসে। সেমভাবে লোয়ার ফেন্সের থেকে ছোট ভ্যালু আমরা কখনো মিনিমাম ভ্যালু হিসেবে নিব না, লোয়ার ফেন্সের থেকে বাহিরের যে ভ্যালুগুলো থাকবে ওইগুলো আমরা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করব। আর আউটলায়ার বাদ দিয়া যেই ছোট ভ্যালুটা থাকবে লোয়ার ফেন্সের ভিতরে, ওই ভ্যালুটা হচ্ছে গিয়ে মিনিমাম ভ্যালু। বুঝছি? এই জিনিসটা একটু মানে অন্যরকম হয়ে যায়, জিনিসটা আরেকবার বলি আমি। আমাদের এই যে মিনিমাম ভ্যালু, এই মিনিমাম ভ্যালু হচ্ছে আমরা যদি সরাসরি এখানে দেখি, দেখে বোঝা যায় যে আসলে 2 হচ্ছে মিনিমাম আর 20 হচ্ছে ম্যাক্সিমাম। এই জায়গায় শুধু 20 লেখা দিলেই হলো, কিন্তু আসলে 20 না, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। কেন 9 আসছে? কারণ আমরা জানি আমাদের আপার ফেন্স যেটা, আপার ফেন্স বা আউটার ফেন্স যেটা রাইট সাইডের ফেন্স থাকে, ফেন্স মানে বেড়া, এই যে এইখানের যে বেড়াটা, এটা এই আউটার ফেন্সের বাহিরের যেই ভ্যালুটা আছে, আউটার ফেন্সের বাহিরে যদি কোনো ভ্যালু থাকে, ওই ভ্যালুটা কখনোই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে না, ওই ভ্যালুটা আউটলায়ার হয়ে যাবে। আর আউটলায়ার কখনো ডেটা সেটের অংশ না। আউটলায়ার আমরা আমাদের বক্স প্লটের ক্ষেত্রে আউটলায়ার ডেটা সেটের বাহিরের একটা ভ্যালু হিসেবে কল্পনা করি। যেহেতু আউটলায়ার আমাদের ডেটা সেটের বাহিরের ভ্যালু, সুতরাং আউটলায়ারের থেকে ইমিডিয়েট যে ছোট ভ্যালুটা, ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। সেমভাবে এই দিক দিয়ে হচ্ছে আউটলায়ারের থেকে ইমিডিয়েট বড় যে ভ্যালুটা, ওইটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। এখন এই দিক দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, দেখি যে আমাদের আউটলায়ার ছিল কত, -3.25। তো -3.25 এর থেকে ছোট বলতে কি হয়, -3.25 এর থেকে যদি আরো কোনো ছোট থাকে, ওই ভ্যালুটা আমাদের আউটলায়ার হইতো। কিন্তু এই ডেটা সেটের মধ্যে কি -3.25 এর থেকে ছোট কোনো ভ্যালু আছে? এটা একটু ভালো করে দেখি আমরা, -3.25 এর থেকে ছোট কি কোনো ভ্যালু আছে এখানে? না, নাই। নাই। যেহেতু নাই, সুতরাং আমাদের এইখানকার এই -3.25 এর থেকে ইমিডিয়েট বড় যে ভ্যালুটা, আসসালামু আলাইকুম। ওইটাই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। সেম ভাবে যদি এই দিক দিয়ে দেখি, আমাদের এই আউটলায়ার মানে এই আপার ফেন্সের থেকে ইমিডিয়েট ছোট যে ভ্যালুটা, ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হইলো। এইটা পাইছি আমরা। এইটুকুতে আর কারো কোনো সমস্যা আছে? হ্যালো, হ্যালো। বাট হ্যাঁ, বলো। এর গলা গেছে আপনাদের হ্যালো। কি হলো? আচ্ছা ওয়াদ, হ্যাঁ, আজকে কি হচ্ছে স্ট্যাটিস্টিক্স এ কিছু বুঝাবা, মানে পপুলেশন স্যাম্পল এগুলোর কাহিনী কিছু বুঝাবা? এইগুলো তো স্ট্যাটিস্টিক্সেরই পার্ট। না না, মানে এগুলা ছাড়া ওই যে পপুলেশন স্যাম্পল ওগুলা, মানে স্ট্যাটিস্টিক্স এর তো আরো হ্যাঁ, আছে ওই না যে ফিল্ডে। পরবর্তী জেড স্কোরের যে ভ্যালুটা আছে, ওইটার মধ্যে পপুলেশন আর স্যাম্পল নিয়ে কাজ আছে। এতক্ষণ পর্যন্ত যা দেখাইলাম, এগুলোতে কারো কোনো সমস্যা আছে? হ্যালো। হ্যাঁ, এর রেকর্ডিং করিচ্ছ না তুই? হ্যাঁ রেকর্ডিং করছি, দিয়ে দিব না, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, বলো। আচ্ছা, এখন এইটা যদি বুঝি আমরা, তাহলে পরেরটা কি বলছে, এই যে আরেকটা জিনিস, এটারে বলে হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে হইতেছে গিয়ে আমাদের আচ্ছা, পার্সেন্টাইল জিনিসটা আপাতত ডেটা সায়েন্সের জন্য লাগবে না, এটা আমি পরবর্তীতে দেখাই দিব না, এটা খুব একটা কঠিন জিনিস না। থাক, আপাতত কালকে যা লাগবে শুধু ওইটুকুই দেখাই। এখন যদি পরে যাই আমরা, আচ্ছা, এই কি বলে এটা,
বক্স প্লটের যে পার্টটা ছিল একটু আগে, এই যে এখানে বক্স প্লট, মিন, ম্যাক্স, তারপরে হচ্ছে Q1 Q2 Q3 IQR, এইগুলোর উপরে কারো কোনো সমস্যা আছে? এই টপিকটা কিন্তু ক্লোজ করবো এখন যদি সমস্যা না থাকে। সবাই আরেকবার জিজ্ঞেস করতেছি, কারো কোনো সমস্যা আছে এই টোটাল টপিকের উপর? ওকে, সমস্যা নাই, পরবর্তীতে যাই তাহলে পরেরটাতে। আমাদের পরের যে টপিকটা এটা হচ্ছে জেড স্কোর। এখন জেড স্কোর যদি আমরা দেখি, জেড স্কোরের সাথে আর অনেকগুলো জিনিস কানেক্টেড। কি কি কানেক্টেড? জেড স্কোরের সূত্রটা যদি দেখি আমরা, সূত্রের মধ্যে আছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এখন এই মিউ ডিভাইডেড বাই সিগমার জন্য সিগমার মধ্যে আবার আরও অনেকগুলো জিনিস আছে। সিগমা বের করতে হলে আমাদের, সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আগে বের করা লাগবে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স। এখন এই স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করার জন্য আগে আমাদের দেখা লাগবে ওইটা পপুলেশন নাকি স্যাম্পল। পপুলেশন হলে পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করব, যদি স্যাম্পল হয় তাহলে স্যাম্পল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করব। যদি স্যাম্পল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করি, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হবে। পপুলেশন হইলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হবে। আর যদি মিউ, মিউ তো মিউ, ওই মিউ মানে হচ্ছে মিন। আর এক্স মানে হচ্ছে এক্স আই মানে হচ্ছে প্রত্যেকটা ডেটা সেটের ইন্ডিভিজুয়াল ভ্যালু এক একটা। এই সবগুলো বের করব, বের করার পরে আমরা এই ক্যালকুলেশনগুলো করব। এখন জেড স্কোর জিনিসটা কি আগে ওইটা আমরা চিন্তা করি। জেড স্কোরের কোনো সূত্র কি এখানে আছে? ম্যাথটা দেখি একটু। স্যার এটা করেছিল ক্লাসে, বলে দিন। স্যার এটা ক্লাসে করেছিল। জেড স্কোরের কোনো সূত্র ম্যাথ থাকলে দিতাম আসলে। এই জেড স্কোরের কোনো ম্যাথ কি কারো কাছে করা আছে? ক্লাসের মধ্যে মনে হয় স্যার একটা করাইছিল। তোমরা করিস নাই কেউ? ফারিহা, আর ক্লাসে জ্যাট করে ম্যাথ করাইছিল। হ্যাঁ জেড স্কোরের একটা ম্যাথ তো দেখাইছিল। দাঁড়াও। আচ্ছা, জেড স্কোর জিনিসটা কি আগে আমরা ওইটা চিন্তা করি। ওই আসতেছে জেড স্কোরেরটা। জেড স্কোর হইতেছে আমাদের একটা একক। ছবি কিসের? দিব? হ্যাঁ আছে। ছবি দিব? হ্যাঁ আছে। আচ্ছা পাঠাও, ওই গ্রুপে পাঠাও। জেড স্কোর জিনিসটা কি আমরা এটা বলি। জেড স্কোর হইতেছে একটা একক। জেড স্কোর কিভাবে একক বা কিসের একক? জেড স্কোরের মানে জেড স্কোর হইতেছে আমাদের ওই যে ডেটা সেটের যে স্প্রেডনেস আছে, ওই স্প্রেডনেসটা কতটুকু স্প্রেড আসলে ওইটার একটা একক হিসেবে কল্পনা করে। জেড স্কোর কিভাবে কাজ করে? জেড স্কোর হইতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে কাজ করে। এখন কিভাবে বা ক্যালকুলেশনটা কিভাবে হয়? আমরা এই যে একটা ডেটা সেট যে আছে আমাদের, এই ডেটা সেটটারে আমরা কিভাবে কি বের করতে পারি ডেটা সেট থেকে। আমাদের এই যে ডেটা সেটটা যদি দেখি, আমাদের এখানে কি বলছে, মিন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল। আচ্ছা এতগুলো তো লাগবে না এগুলা। আমরা এই যে এইটা হচ্ছে আমাদের একটা ডেটা সেট। এই ডেটা সেটটা আমরা পাইলাম। এখন এই ডেটা সেটের আমরা যেই ভ্যালুগুলো পাইছি, এই ভ্যালুগুলোর আমরা অ্যাভারেজ করছি। অ্যাভারেজ মানে কি? এই যে এক্স বার অথবা মিউ, যেটা আমরা ধরি ওইটাই হবে, এখানে কোনো সমস্যা নেই। মিউ বা এক্স বার। এই এক্স বার কি? যতগুলো ডেটা আছে প্রত্যেকটা ডেটার অ্যাভারেজ ভ্যালু বের করলাম। এখন অ্যাভারেজ বের করার পরে আমরা কি বের করব? আমরা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করব। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বের করার জন্য আমাদের কি করা লাগবে? স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স বলতে কি বোঝায় আগে বুঝি। ভেরিয়েন্স মানে হইতেছে কি, ভেরিয়েশন থেকে ভেরিয়েন্স কথাটা আইছে বা ভেরিয়েন্স থেকে ভেরিয়েশন কথাটা গেছে। ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশন মানে হইতেছে কি একটা থেকে আরেকটার দূরত্ব কি রকম। এখন আমরা ভেরিয়েশন বলতে এইখানে বুঝাইতেছে যে আমাদের এই মিন ভ্যালু থেকে বা এভারেজ যে ভ্যালুটা আছে, এভারেজ ভ্যালু থেকে আমাদের প্রত্যেকটা ডেটা সেটের দূরত্ব কীরকম, এইটারে বলা হয় এক ধরনের স্প্রেডনেস। স্প্রেডনেস মানে হচ্ছে ছড়ানো বা কতটুকু ছড়ায় আছে এই জিনিসটা বোঝায়। এই স্প্রেডনেস বলতে এখানে বোঝাইতেছে যে আমাদের এই মিন ভ্যালু থেকে এই ডেটা সেটের এক একটা ভ্যালু কতটুকু দূরত্বে বা স্প্রেড অবস্থায় আছে, ছড়ায় ছিটায় আছে। তো এখন এইটা যদি আমরা দেখি, এখানে আমাদের এই এক্স এর থেকে একবার এটা বিয়োগ করবো, এটা সবগুলা থেকে বিয়োগ করবো, এই যে এক্স আই মাইনাস এক্স বার। অথবা আমরা এমন করতে পারি এক্স বার মাইনাস এক্স আই, যেটাই ইচ্ছা একটা করলেই হইলো, সমস্যা নেই। আমরা এই যে ভ্যালুগুলো যে পাইছি, এই ভ্যালুগুলো দিয়ে সরাসরি কোনো কাজ করব
না, করব না। কেন করব না? কারণ এই সবগুলো ভ্যালুরে যদি আমরা একসাথে যোগ করি বা বিয়োগ করি বা মানে যোগ করতে যাই, তাহলে দেখা যাবে এখানে সামেশন 0 এসে পড়বে। কিন্তু সামেশন 0 এসে পড়লে তো আমাদের কোনো কাজ হইতেছে না। সুতরাং এই 0টা যেন না আসে, আমরা এইজন্য এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটারে স্কয়ার করি সরাসরি। তার মানে আমাদের স্কয়ারের মধ্যে কি থাকতেছে? সামেশন অফ, সরি, স্কয়ারটা হইতেছে কি আমাদের এক্স আই মাইনাস এক্স বার তার উপর হোল স্কয়ার। এখন এক্স আই মাইনাস এক্স বার মানে এইটা পাইছি আমরা, এই প্রত্যেকটা ভ্যালুরে হোল স্কয়ার করতেছি, হোল স্কয়ার কইরা কইরা আমরা এই ভ্যালুগুলো পাইছি। এখন এই যে ভ্যালুগুলো পাইছি এই ভ্যালুগুলোর সামেশন করলে আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার এইটা। এখন আমরা বাট যদি, হ্যাঁ, আচ্ছা, হচ্ছে আমাদের তো কোভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আমাদের পপুলেশন আর স্যাম্পলের সূত্র একটু চেঞ্জ হয়, মানে একটার ক্ষেত্রে n আর একটার ক্ষেত্রে n-1, কিন্তু এখন জেড স্কোরের ক্ষেত্রে তো সূত্রের কোনো চেঞ্জেস আসবে না, না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে সূত্র চেঞ্জ হবে না? এই যে এখন পরে এইটার পরে যেটা দেখাবো, এই যে একমাত্র এইমাত্র, দাঁড়াও, ওয়েট, ওই জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে হচ্ছে শুধু তোমার ভ্যারিয়েন্স আমরা রুট করে দিলে বের হয়ে যাবে না? এই যে এই যে আমাদের যে একটু আগে যে ডেটা সেটটা দেখলাম, আমাদের ডেটা সেট কোনটা, এটা না? এখন এইখান থেকে এই যে এই ভ্যালুটা যে বের করছি, এই ভ্যালুটা বের করছি, আমাদের ডেটা সেটের ডেটার সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8, 8টা ডেটা দেওয়া আছে। এখন স্যাম্পল কোনটা পপুলেশন কোনটা এটা বোঝার উপায় কি? স্যাম্পল আর পপুলেশন মানে হইতেছে, পপুলেশন বলতে হইতেছে কোনো একটা আহ, সামগ্রিক যত ধরনের ডেটা হওয়া পসিবল ওই সবগুলো ডেটা নিয়ে যেই ডেটা সেটটা তৈরি করে ওইটারে বলা হয় পপুলেশন। আর স্যাম্পল মানে হইতেছে কি ওই টোটাল পপুলেশন বা ডেটা সেটটা যেটা আছে ওই টোটাল ডেটা সেট থেকে ছোট একটা অ্যামাউন্টের ডেটা সেট কাইটা নিয়ে আসা, যদি আমরা ওইটার উপরে কোনো কিছু পারফর্ম করি ওইটা হচ্ছে আমাদের স্যাম্পল। এখন এই যে পপুলেশন আর স্যাম্পল যদি আমাদের সিনারিও দেখে বুঝতে হয় তাহলে কিভাবে বুঝবো? ধরি কোনো একটা আমাদের কোশ্চেনে বলা থাকলো এমন যে আমাদের একটা অর্গানাইজেশন অথবা কোনো একটা ইউনিভার্সিটি অথবা কোনো একটা ডিপার্টমেন্ট এ বললো যে একটা ডিপার্টমেন্টে টোটাল 500 স্টুডেন্ট আছে, ওই 500 স্টুডেন্টের মধ্যে থেকে আমরা একটা সেকশনে 50 জন স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে এইখানে কি হইলো? এইখানে ওই যে 500 যে স্টুডেন্ট আছে ওই 500 স্টুডেন্ট হইতেছে আমাদের টোটাল পপুলেশন। আর যে ওই 50 জন স্টুডেন্ট নিয়ে যেইগুলো নিয়ে আমরা কাজ করব ওই 50টা স্টুডেন্ট হইতেছে আমাদের স্যাম্পল। সেম ভাবে যদি আমরা আমাদের এমন বলে কোশ্চেনে যে আমাদের টোটাল একটা এক বছরের মধ্যে থেকে এক উইকের ডেটা নিয়ে আমরা কাজ করতেছি বা এক মান্থের ডেটা নিয়ে কাজ করতেছি, তাহলে কি হবে? আমাদের এক বছরের যে ডেটাটা আছে ওইটা হচ্ছে আমাদের পপুলেশন, আর এক মান্থের যে ডেটাটা আছে ওইটা হচ্ছে আমাদের স্যাম্পল। কিন্তু এইখানে তো এটা জাস্ট বোঝানোর জন্য স্যার দিছে, এই জন্য এখানে কিছু বলে নাই। এখন এইটা যেহেতু ছোট একটা ডেটা সেট তুমি এটার স্যাম্পল হিসেবে ধরে করতে পারো, ওয়েল ডান, সমস্যা নাই। যদি তোমার মনে হয় পপুলেশন ধরে করবা করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু কিছু বলা নাই। এখন এই যে পরবর্তী যেই পেজটা আছে, এই যে এইটুকু এইটুকু বের করছি না আমরা, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সামেশন। এইটা বের করার পরে আমাদের পরবর্তীতে সূত্রটা যদি একটু দেখি, সূত্রই তো লেখছে না। সূত্র হইতেছে কি আমাদের এক্স সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন হোল স্কয়ার বাই n। অথবা এন মাইনাস ওয়ান। এখন এন কখন আর এন মাইনাস ওয়ান কখন? এন হচ্ছে যখন আমাদের স্যাম্পল, সরি, পপুলেশন হয় তখন হচ্ছে এন, আর যদি স্যাম্পল হয় তখন হচ্ছে এন মাইনাস ওয়ান। এইখানে আমরা পপুলেশন ধরে কাজ করছি, এই জন্য হচ্ছে গিয়া এটাকে বলা হয় পপুলেশন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স। কি বলে এই জিনিসটারে? পপুলেশন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স। পপুলেশন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বের করতে হলে আমাদের কি করা লাগবে? এই যে সামেশন অফ, একটু আগে যেটা বের করছি, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বের করছি। এখন যদি আমরা পরেরটাতে দেখি, পরে বের করছি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, ভ্যারিয়েন্স বের করছিলাম আমরা কি করে? ভ্যারিয়েন্স বের করার জন্য আমরা স্কোয়ার করছি না প্রত্যেকটা ভ্যালুরে? এই যে স্কোয়ারগুলো যে করছি এই স্কোয়ারটারে রিমুভ করার জন্য আমরা ডেভিয়েশন বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমাদের ওই স্কোয়ারের ভ্যালুটারে শুধু রুট করে দিলে, এই যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা রুট করে দিলে যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা। আর ভ্যারিয়েন্সে বলা হয় সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার আর সিগমা এটা তো স্বাভাবিক বোঝাই যায়, সিগমা থেকে সিগমা স্কোয়ারে যদি রুট করি তাহলে সিগমা থাকে, আর সিগমা মানেই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পাইলাম, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমরা বের করব জেড স্কোর। আচ্ছা, এখানে পপুলেশনের জন্য কি করব আর স্যাম্পলের জন্য কি করব বুঝছি?
শুধুমাত্র n আর n-1 এর পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। পপুলেশনের ক্ষেত্রে হচ্ছে পপুলেশনের ডিভাইড করবো ক্ষেত্রে n দিয়ে আর নিচে n দিয়ে স্যাম্পলের ভাগ ক্ষেত্রে করব, n মাইনাস 1 স্যাম্পলের দিয়ে। ক্ষেত্রে নিচে n-1 দিয়ে ভাগ করব। আর কোনো সমস্যা, আর কোনো চেঞ্জ নাই, সব সেম। বুঝছি সবাই? সবাই বুঝছি, না বুঝলে বলি আরেকবার, আমি দেখাই দিব, সমস্যা নেই। তুই কি পাঠাইছস? তাই তো আমি একটু দিতে পারি। তুই আরেকবার দেখাই দে তো মামা। তারপর আমাদের সূত্র লেখা ছিল না? কি সূত্র? স্যাম্পল আর পপুলেশনে হ্যাঁ, এটা খালি তো পপুলেশনে হচ্ছে আমি তো জানি শুধু n1 এ দিলে আর স্যাম্পল হচ্ছে n মাইনাস এটাই চেঞ্জ। মুখে দেখো দেখি। এক মিনিট। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি ছবি। এগুলো তো কোভেরিয়েন্স। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলাই ঠিকই আছে। আচ্ছা, এখানে এইগুলা কোভেরিয়েন্স আর হ্যাঁ, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এগুলো দিয়ে বোঝাইতেছে যে এখানে দুইটা ডেটা সেটের জন্য এখানে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটা সেট আর একটা ডিপেন্ডেন্ট ডেটা সেট, যখন মাল্টিভেরিয়েন্ট মানে হচ্ছে কি দুইটা আলাদা আলাদা ডেটা সেট থাকে তখন এইটা করি, আর যদি একটা সিঙ্গেল ডেটা সেট থাকে তখন আমরা শুধুমাত্র এই যে ওয়াই এর পার্টটা বাদ দিয়া এটা করি, এটার উপরে স্কোয়ার হয়, এটাই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এখানে তাও দেখাই সূত্রটা কিভাবে আসছে। এই যে ভ্যারিয়েন্সের সূত্র, কি জানি নাম, কেন নাম বলি, মাসফি। মাসি। হ্যাঁ মাসফি, দেখ হুম। সিগমা স্কোয়ার সমান সমান আমাদের কি এখানে এক্স আই মাইনাস মিউ, মিউ বা হচ্ছে গিয়ে এক্স বার যেটাই বলো, সিগমা স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স আই মাইনাস মিউ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এইটা হচ্ছে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স। পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এইটা। এই পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স কিভাবে চিনছি আমরা? চিনছি হইতেছে গিয়ে এই এন এর মাধ্যমে, শুধুমাত্র নিচে এন আর উপরে এই এক্স বার আর মিউ। তুই পপুলেশনের সময় আমরা মিউ ইউজ করি, জিনিস সেমই, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ইউজ করি হচ্ছে মিউ। আচ্ছা, আর এইখানে আমরা কি করব, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশনের জন্য আমরা কি করি, রুট ওভার সিগমা স্কোয়ার, মানে এই যে সিগমা স্কোয়ার যেটা বের করছিলাম, এই সিগমা স্কোয়ারের রুট করে দিলে যে ভ্যালুটা আসে এটা হচ্ছে সিগমা, সিগমার ভ্যালুটা, এটাই হচ্ছে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর পপুলেশন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স। এখন যদি আমরা দেখি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স, তাহলে কি করব, তাহলে সব সেম থাকবে, শুধুমাত্র এই এন এর জায়গায় n-1 হবে, আর কোনো পার্থক্য নাই, সব জায়গায় সেম। এই মিউর জায়গায় এক্স বার লিখবো, এক্স বারের ভ্যালু আর মিউর ভ্যালু সেমই, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এইখানে আমরা চেঞ্জ করবো হইতেছে n আর n-1 দিয়ে, আর কোনো সমস্যা নেই, সেম সব। বুঝছি সবাই? বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে পরে আমরা যাই পরের টেস্টটাতে। এখন জেড স্কোর কি? এখন আমরা যদি জেড স্কোরের দিকে তাকাই, জেড স্কোরে এই জায়গায় দেখাইতেছে এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সিগমা। এই জেড স্কোর সামগ্রিক কোনো ডেটা সেটের উপরে ক্যালকুলেট হয় না, জেড স্কোর ক্যালকুলেট হয় শুধুমাত্র ডেটা সেটের এক একটা ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবলের উপর ভিত্তি করে। এখন জেড স্কোর দিয়ে কি বুঝায় এটা আমাদের আগে বোঝা লাগবে। জেড স্কোর জিনিসটা কালকে ইন্টারপ্রেট করতে বলবে, জেড স্কোর জিনিসটা, এটা একটু সবাই ভালো মনোযোগ দিয়ে শুনি, এটা কালকে আসবে 100% শিওর। জেড স্কোর দিয়ে বোঝায় হইতেছে গিয়া আমাদের এই ডেটা সেটের ছড়ানো যে ডেটা সেটগুলো আছে বা ডেটা সেটের যে স্প্রেডনেসগুলো আছে, এই স্প্রেডনেসটা আসলে কতটুকু স্প্রেড, এই জিনিসটা বোঝায়। স্প্রেডনেসের উপর ভিত্তি করে, স্প্রেডনেসের একক মেইনলি আমরা বলতে পারতেছি আমাদের জেড স্কোর হইতেছে গিয়া একটা মেজার ক্যালকুলেশন করে, আর এই মেজারমেন্টের ইউনিট বা হচ্ছে একক হচ্ছে আমাদের এই এসডি বা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সুতরাং আমরা এই যে যেই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে পাবো। আমরা বলতে পারি যে আমাদের জেড স্কোর ইকুয়াল 0.25 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা একটা সূত্র, মানে এটা হতে পারে। এখন এইটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে আমাদের এই ডেটা সেটের যেই ডেটাটা নিয়ে কাজ করতেছি, এই ডেটাটা আসলে আমাদের ডেটা সেটের থেকে, ডেটা সেটের মিন থেকে এত ইউনিট দূরে অবস্থিত বা এত ইউনিট উপরে বা নিচে অবস্থিত, এটা বোঝায়। কিভাবে বোঝায়? আমরা যদি দেখি যে, আচ্ছা আমি একটা
বের করছিলাম জিনিসটা, ভেরিফাইড। এই যে এটা যদি একটু দেখি ভালো করে, আমরা একটা এক্সাম্পল সহ দেখি একবারে। হুম, আচ্ছা, আমরা এই তিনটা জিনিস লাগে আমাদের জেড স্কোর বের করতে হলে। জেড স্কোরের জন্য কি কি লাগে? মিন লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে, আর একটা ডেটা লাগে, যে কোনো একটা ডেটা। এখানে দিছে কি মিন 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, আর হচ্ছে কি একটা ডেটা সেট, টোটাল ডেটা সেটের মধ্যে থেকে একটা ডেটা হচ্ছে 85। এখন এই তিনটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের জেড স্কোর বের হবে 1.5। এখন এই 1.5 যে আছে, এই জেড ইকুয়াল 1.5 এসডি, এটার মানে হইতেছে গিয়া আমাদের ডেটা সেটের এই ডেটাটা হচ্ছে আমাদের মিন ভ্যালু থেকে এত 1.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে অবস্থিত। প্লাসের যতগুলো থাকবে ওইগুলো সবসময় উপরে, আর মাইনাসে যদি থাকে তাহলে ওইটারে বলা হয় নিচে। এই যে এটার ব্যাখ্যা যদি আমরা দেখি, শিক্ষার্থী মিন থেকে 15 নাম্বার বেশি পেয়েছে, সুতরাং 1 এসডি ইকুয়াল 10। আচ্ছা, এই এসডি ইকুয়াল 10 মানে হচ্ছে গিয়া, যেহেতু আমরা এখানে বলছি যে আমাদের এসডি এখানে একক হিসেবে কাজ করতেছে, আমরা মনে মনে চিন্তা করি যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল 10, সুতরাং এক একক সমান 10 ইউনিট। আমরা এটা বলতে পারি যে এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান 10 ইউনিট। এটা হচ্ছে সূত্র। এই যে এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান 10 নম্বর বা 10 ইউনিট, এখানে নম্বর। এখন আমাদের যেই ভ্যালুটা আছে, এই ভ্যালুটারে আমরা এই মাধ্যমে পাইছি, ভাঙ্গে ভাঙ্গে এখানে দেখাইছে আর কি। এখন এই যে এটার ইন্টারপ্রিটেশন হবে এইটা। ইন্টারপ্রিটেশনে কি বলছে? 85 হলো মিন ভ্যালু থেকে 1.5 এসডি উপরে। এটার মানে হইতেছে গিয়া আমাদের এই স্প্রেডনেসের মধ্যে বলছিলাম ফার্স্টেই যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে কি বলে জেড স্কোর দিয়া বুঝাইতেছে যে আমাদের ডেটা সেটের এই ডেটাটা মিন ভ্যালু থেকে আসলে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে বা নিচে অবস্থিত, বা কতটুকু স্প্রেড অবস্থায় আছে। আসলে কতটুকু স্প্রেড অবস্থায় আছে এই জিনিসটা দিয়ে বোঝায় যে স্প্রেডের একটা পরিমাপ বা স্প্রেডের একটা মেজারমেন্ট বা মেজারমেন্ট ইউনিট। মেনলি স্প্রেডনেসের মেজারমেন্ট ইউনিট হচ্ছে জেড স্কোর, আর ওই মেজারমেন্টের ইউনিটটারে আমরা এসডি দিয়ে প্রকাশ করি। সুতরাং 85 হলো মিন থেকে 1.5 এসডি উপরে। এটা বুঝছি সবাই? যদি মাইনাস হইতো তাহলে বলতাম এই যে এখানে 50 দিছে স্কোর, 50 হলো মিন থেকে 2 এসডি নিচে, এইটুকুই, আর কিছুই না। এখন এটা ইংলিশে খালি তোমরা বুঝাই লিখতে পারলেই হলো, আর কিছুই না। এখন আরেকটা জিনিস আমাদের দেখা লাগবে, আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা, এই জেড স্কোরের মাধ্যমেও আউটলায়ার শনাক্ত করা যায়। জেড স্কোর দিয়ে আউটলায়ার কিভাবে শনাক্ত করে? জেড স্কোরের থেকে যদি আমাদের জেড এর ভ্যালু যদি +3 থেকে বড় হয়ে যায় কখনো, তাইলে ওই ভ্যালুটারে আমরা আউটলায়ার হিসেবে শনাক্ত করতে পারি, এবং জেড এর ভ্যালুটা যদি -3 থেকে ছোট হয় তখনও ওইটা আউটলায়ার। জিপিটির এই লিঙ্কটা হচ্ছে শেয়ার করে দিও তো। পয়সা লাগবে। খারাপ। আচ্ছা, দিব না। এই জেড স্কোরের যে ভ্যালুটা আছে, এই জেড স্কোরের ভ্যালুটা যদি +3 থেকে বড় এবং -3 থেকে ছোট হয়, তাহলে বুঝতে হবে এই জিনিসটা আউটলায়ার, অবশ্যই আউটলায়ার। বুঝছি সবাই? সবাই বুঝছি? কালকে কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে গিয়ে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স এগুলো আসতো না, ডাইরেক্ট জেড স্কোর আসবে। আর জেড স্কোর জানতে হলে আমাদের ওইটা লাগবে। আচ্ছা, এই জায়গায় একটা ভিজুয়াল দিছে, ভিজুয়াল দিয়ে যদি আমরা চিন্তা করি, এই যে দেখি এটা হচ্ছে আমাদের মিন। এখন মিন থেকে আমাদের এই যে 60 আর 80, এই দুটো হচ্ছে গিয়ে 10 ইউনিট বা এখানে 10 নাম্বার করে দূরে আর 1 ইউনিট করে দূরে অবস্থিত মিন থেকে। সেম ভাবে এইগুলো হচ্ছে 2 ইউনিট করে দূরে, আর এইটা হচ্ছে 3 ইউনিট করে দূরে অবস্থিত। 3 ইউনিটের বাহিরে যা থাকবে, 3 ইউনিটের বাহিরে যা থাকবে এটা আউটলায়ার, এইদিকেও বাহিরে যা থাকবে তা আউটলায়ার। বুঝছি সবাই? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি মরে গেছে?
কোশ্চেন না থাকলে ক্লোজ করবো। করে দাও। বিকাশ নাম্বারটা আমারটা দিয়ে দিতাম বুঝি। মাসি বুঝছাস? হ্যাঁ বুঝতে পারছি, সঞ্জিদা রেকর্ডটা দিয়ে দিস। দিতেছি।